আসসালামু আলাইকুম ক্লাস 4 কেমন আছি সবাই? নিশ্চয়ই ভালো আছি। আমরা গত গুগল মিট ক্লাসে WH কোয়েশ্চেনের উপর ছোট একটি ক্লাস করেছিলাম। তোমাদের আজকে WH কোয়েশ্চেনের উপরে একটি ক্লাস এখন দেওয়া হবে। আশা করছি তোমরা এই ক্লাসটি খুব ভালোভাবে মনোযোগ সহকারে করবে। তো WH কোয়েশ্চেন করতে গেলে সবার আগে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স বুঝতে হবে। আমরা কিন্তু এর আগে যখন রিঅ্যারেঞ্জ করেছিলাম তখন কিন্তু কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের রিঅ্যারেঞ্জ করতে হয়, কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে সাজাতে হয় আমরা কিন্তু সেটা শিখে গিয়েছিলাম। আমি আজকে সেই বিষয়গুলো আবারও একটু তোমাদের সাথে আলোচনা করে তারপর তোমাদের মডেল কোয়েশ্চেনগুলোর সলিউশনে চলে যাব। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস শুরু করি। আমাদের আজকের ক্লাস মেকিং WH কোয়েশ্চেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাধারণত ইন্টারোগেটিভ এই যে WH কোয়েশ্চেন এটা কি? এটা প্রশ্নবোধক বাক্য, তাই না? এই প্রশ্নবোধক বাক্যকে ইংরেজিতে কি বলে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আসলে আমরা কিভাবে করি? ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে, আরেকটা হচ্ছে WH যে কোয়েশ্চেন ওয়ার্ডগুলো আছে সেগুলো দিয়ে, যেমন হু, হোম, হোয়ার, হাউ, ওয়াই। ঠিক আছে, এগুলোকে WH ওয়ার্ড বলা হয় অথবা কোয়েশ্চেন ওয়ার্ড বলা হয়। তো আমরা কখন এই অক্সিলিয়ারি দিয়ে করব, কখন WH ওয়ার্ড দিয়ে করব? যদি আমার কোয়েশ্চেনের অ্যান্সারটা ইয়েস অথবা নো দিয়ে শুরু হয় তাহলে সেই প্রশ্ন আমরা কি করি? অক্সিলিয়ারি ভার্ব দিয়ে করি। আর যদি ইয়েস অথবা নো দিয়ে শুরু না করে আমাদেরকে কোনো কিছু বর্ণনা করে বলতে হয় তাহলে আমরা কি করি? সেগুলো WH ওয়ার্ড দিয়ে শুরু করি। যেমন ধরো, হি লাইকস মিল্ক, সে মিল্ক পছন্দ করে, অর্থাৎ কি? দুধ পছন্দ করে। এই যে হি লাইকস মিল্ক, আমরা যদি বলি ডাজ হি লাইক মিল্ক, সে কি দুধ পছন্দ করে? ইয়েস, হি লাইকস মিল্ক, হ্যাঁ সে দুধ পছন্দ করে। অথবা নো, হি ডাজন্ট লাইক মিল্ক, না সে দুধ পছন্দ করে না। ঠিক আছে, আমি এক্সাম্পল এখানে কিছুটা দিয়েছি। আমরা আগে এক্সাম্পলের সেখানে চলে যাই। তোমাদের ঘাবড়ানোর কিছু নেই, আমি এই যে স্লাইডগুলো পেছনে রেখে আসলাম সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। দেখো, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যদি শুরু করি তাহলে স্ট্রাকচারটা কি হয়? অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ আমরা যে মেইন ভার্বটা থাকে সেই মেইন ভার্বটার প্রেজেন্ট ফর্ম। মেইন ভার্ব চিনব কীভাবে? মেইন ভার্ব সবসময় আমরা কি জানি, একটা সেন্টেন্সের গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই না? হ্যাঁ, এখন এই যে সাবজেক্টের পরপরই যেই ভার্বটা থাকে সেটা কি? মেইন ভার্ব থাকে। আমাদের এই যে ভার্ব আছে এই ভার্বকে আবার কিছু অংশে বিভক্ত করা হয়েছে, কয়েকটা টাইপস আছে। যেমন এই যে ভার্বটা আমরা সাবজেক্ট প্লাস ভার্ব, এই ভার্বের মধ্যে আবার অক্সিলিয়ারি ভার্ব মেন ভার্বকে সাহায্য করার জন্য বসে। তখন সেন্টেন্সটা কেমন দাঁড়ায়? সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস ভার্ব মেন ভার্ব, তারপর এক্সটেনশন, অর্থাৎ বাকি যা থাকে সেটাই এক্সটেনশন। তো এই ক্ষেত্রে আমরা যখন অক্সিলিয়ারি ভার্ব দিয়ে সেন্টেন্সটা কোশ্চেনটা তৈরি করব তখন কি হয়? অক্সিলিয়ারি ভার্বগুলো আগে চলে আসে, সাবজেক্টটা পরে চলে যায়, আর বাকি সব ঠিক থাকে। WH কোশ্চেন দিয়ে কোশ্চেন যে ওয়ার্ডগুলো আছে সেগুলো দিয়ে করলে কি হয়? সবার আগে WH ওয়ার্ড কোশ্চেন বসে। ঠিক আছে, আমরা যেমন দেখেছি অক্সিলিয়ারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম,
তারপর এক্সটেনশন, এটা অক্সিলারি ভার্বের ক্ষেত্রে, যেমন দেখো এই যে এখানে লিখেছি আমি। কিন্তু এই যে ডাব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে কি হলো, এই যে দেখো আমরা উপরেরটার সাথে যদি মিলাই তাহলে এতটুকু কিন্তু সেম, তাই না? ডাব্লিউএইচ ওয়ার্ড অথবা কোশ্চেন ওয়ার্ডের ক্ষেত্রে শুধু এইটার আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, এই যে উপরে আমরা যেটা দেখছি এইটার আগে শুধু ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসে, তাহলেই সেটা কি হয়ে যায়, ডাব্লিউএইচ কোশ্চেন হয়ে যায়। তো আমাদের অক্সিলারি ভার্ব দিয়ে করতে হবে না, আমাদের মূল কাজটাই হচ্ছে কি এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো দিয়ে কি করা, প্রশ্ন তৈরি করা। তো এবার চলো আমরা যেগুলো ফেলে রেখে এসেছি, এই যে বারবার অক্সিলারি ভার্ব বলছি, ডাব্লিউএইচ ওয়ার্ড বলছি, সেগুলো কোনগুলো চলো দেখে আসি। প্রথমত আমরা কোয়েশ্চেন ওয়ার্ড অথবা ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো চিনি। ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো কোনগুলো, এটা আমরা আগেও ইন্টারোগেটিভ কোশ্চেন করার ক্ষেত্রে গিয়ে দেখেছিলাম যে যেই শব্দগুলো দিয়ে আমরা প্রশ্ন করি সেগুলো হচ্ছে কি ডাব্লিউএইচ ওয়ার্ড। এগুলো ডাব্লিউএইচ দিয়ে শুরু, দেখে একে কী বলা হয়, ডাব্লিউএইচ ওয়ার্ডস। দেখো হোয়াট, এখানেও ডাব্লিউএইচ আছে, ওয়েন, এখানেও ডাব্লিউএইচ আছে, যতগুলোই আছে সেগুলো ডাব্লিউএইচ আছে। আবার হাউ, এখানেও এইচ দিয়ে শুরু, শেষে ডাব্লিউ, দেখেছো? তো সব মিলিয়ে এখানে ডাব্লিউএইচ আছে দেখেই কিন্তু এগুলোকে ডাব্লিউএইচ ওয়ার্ড বলা হয়। এগুলো সাধারণত প্রশ্ন করার জন্যে ব্যবহার করা হয়। কি কি আছে, হোয়াট দিয়ে কি অথবা কি কি, বহু বচন যদি অনেকগুলো যদি হয় তাহলে কি হবে, আর যদি একটা কোনো কিছু হয় তাহলে শুধু কি। হোয়েন, কখন যখন আমরা সময় জানতে চাই বা কোনো সময়ের নিচে বা কোনো তারিখের নিচে বা কোনো অর্থাৎ সময় নির্দেশ করে এমন যে কথাগুলো আছে এগুলো জানতে চাইলে আমরা কি করি, হোয়েন দিয়ে প্রশ্ন করি। আর হোয়াট দিয়ে প্রশ্ন করি কারো নাম জানতে চাইলে, কোনো কিছু জানতে চাইলে, অথবা প্রফেশন জানতে চাইলে, ঠিক আছে, বা কেউ কি পছন্দ করে এরকম যখন প্রশ্ন করি তখন সেটা হোয়াট দিয়ে হয়। কোথায়, কোনো জায়গার নাম যদি হয় তাহলে কি হয়, সেখানে হোয়ার দিয়ে প্রশ্ন করা হয়। যদি কে বা কারা এগুলো থাকে তাহলে কি করা হয়, হু দিয়ে প্রশ্ন করা হয়, ঠিক আছে। তারপর ধরো কোনো ব্যক্তি সম্পর্কে আমরা প্রশ্ন করলাম যে ব্যক্তির সাথে আর অন্য একটা ব্যক্তির সম্পর্ক আছে, যেমন ধরো মুক্তার কথা ধরি, ধরো মুক্তার মা খুব সুন্দর রান্না করে, ঠিক আছে, খুব মজার রান্না করে। তো এখানে আমি যদি বলি কার মা, ঠিক আছে, তাহলে হুম, ঠিক আছে, কার মা তাহলে হবে কি হুজ, হুম হবে না হুজ। যদি আমরা এখানে কার মা যদি বলি ব্যক্তির ক্ষেত্রে তাহলে হবে হুম। আর যদি আমরা বস্তু হিসেব করি, যেমন ধরো ব্যাগ, কার ব্যাগ, হুজ ব্যাগ, ঠিক আছে, আমরা মূলত জানতে চাচ্ছি ব্যাগটা কার, তাই না, তাহলে হবে হুজ। আর যদি কোনো মানুষের কথা জানতে চাই, যেমন মা কিন্তু একজন ব্যক্তি, তাই না, এক্ষেত্রে হুম হবে। এরপরে কি, ধরো আমরা কোনো কারণে কোনো কাজ করতে পারছি না, বিকজ, অ্যাজ, এই কথাগুলো থাকে, তখন সেগুলো আমরা প্রশ্ন কি করি, ওয়াই দিয়ে করি। কোনো বস্তুর সম্পর্কে যদি কিছু জানতে চাওয়া হয় তখন আমরা কিন্তু হুইচ দিয়ে করি। এগুলো প্রত্যেকটা এক্সাম্পল তোমরা পাবে। হাউ হচ্ছে যখন কিভাবে অথবা কেমন, যেমন আমরা গত ক্লাসে করেছিলাম দ্য সান ইজ হট, এখানে সানটা কেমন ছিল, হট ছিল, গরম ছিল, উত্তপ্ত ছিল। অথবা কিভাবে তুমি ড্রয়িং করবে যদি জিজ্ঞাসা করি তাহলে সেখানে হাউ হবে। এই যে প্রক্রিয়া জানতে চাওয়া, যে প্রসেসটা কিভাবে, এই কিভাবে অথবা কেমন এটা দিয়ে প্রশ্ন করলে কি হয়, হাউ দিয়ে করতে হয়। তারপর যদি সময় জানতে চাওয়া হয় যে কত সময় ধরে করতে হবে বা কত সময় ধরে আছি, এরকম যদি প্রশ্ন করা হয়
বা আমরা যখন প্রশ্ন তৈরি করতে যাব তখন যদি দেখি যে আন্ডারলাইনে যে ওয়ার্ডটি আছে সেটা কতক্ষণ ধরে এরকম কোন একটা প্রশ্ন করলে উত্তরটা পাওয়া যাচ্ছে, তখন আমরা সেটা কি করব, হাউ লং দিয়ে করব। হাউ ফার অর্থাৎ কত দূর, যেমন ধরো ঢাকা মনে করো এখান থেকে 17 কিলোমিটার্স অ্যাওয়ে, ঠিক আছে, ফ্রম নারায়ণগঞ্জ। ঢাকা 17 কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ থেকে, তাহলে আমরা কি বলবো, হাউ ফার, কত দূর, তাই না? ঢাকা এখান থেকে কত দূর, নারায়ণগঞ্জ থেকে কত দূর, তাই না? প্রশ্ন করতে হবে যদি আমরা সেই 17 কিলোমিটার বের করতে চাই, তাহলে কি বলবো, ঢাকা এখান থেকে কত দূর। এই যে কত দূর, এ কত দূর হচ্ছে হাউ ফার। হাউ মেনি, হাউ মাচ, এখানে ব্যবহার একই কিন্তু দুই জায়গায়, যেমন আমরা আগে দেখেছি ব্যক্তির ক্ষেত্রে হুম আর বস্তুর ক্ষেত্রে হুজ ব্যবহার করেছি। এখানে হচ্ছে কাউন্টেবল অর্থাৎ যেগুলো আমরা গুণে দেখতে পারি, যেমন খাতা, বই, এগুলোর ক্ষেত্রে কি হবে, হাউ মেনি। আর যেগুলো আমরা গুনতে পারি না সেগুলো হবে কি, হাউ মাছ, যেমন চিনি, তেল, ঠিক আছে। এরপর ধরো বলা হলো যে জান্নাত 5 বার ক্লাস দেখেছে, ঠিক আছে, তাহলে হাউ মেনি টাইমস, কতবার, 5 বার। অথবা বললাম যে রাজ প্রায় স্কুলে আসে, ঠিক আছে, এখন তো লকডাউন, এখন তো আর সবসময় আসা যায় না, এখন সে কি করে, প্রায়ই আসে, তার স্কুলে আসতে তারপরও মন চায়, এই জন্য সে কি করে, প্রায়ই আসে। তাহলে কি হলো, হাউ অফেন, ঠিক আছে। হাউ মেনি টাইমস আর হাউ অফেন দুটোর কথার অর্থই কিন্তু একই, কতবার। এই গেল আমাদের কোয়েশ্চেন ওয়ার্ডগুলো। এবার আসো অক্সিলিয়ারি ভার্ব। আমরা অনেক আগে শিখেছিলাম ভার্ব করার সময় যে অক্সিলিয়ারি ভার্ব কত প্রকার, 4 প্রকার। একটা হচ্ছে টু ডু অর্থাৎ কোনো কিছু করা, করছি, ঠিক আছে, এই যে শব্দগুলো প্রকাশ করে কাজ করা, সেটা ডু ভার্ব বলা হয়। এখানে কে কে আছে, ডু বা ডাজ আছে, আর আছে ডিড। ডু আর ডাজ প্রেজেন্ট ফর্মের জন্য ব্যবহার করা হয়, আর ডিড কি করা হয়, পাস্ট টেন্সের জন্য। এরপরে কি আছে দেখো, টু বি। টু বি কখন ব্যবহার করা হয়, কোনো কিছু হওয়া যখন বুঝাই তখন টু বি বার ব্যবহার করা হয়। যেমন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এম, ইজ, আর এম বসে সবসময় আই এর সাথে, আর হি অথবা শি অথবা ইট, এই তিনটার ক্ষেত্রে ইজ ব্যবহার করা হয়, আর বাকি সব প্লুরালের ক্ষেত্রে আর ব্যবহার করা হয়, ঠিক আছে। আর যত সিঙ্গুলার আছে সেগুলোর ক্ষেত্রে কি হয়, ইজ ব্যবহার হয়। থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে কি হয়, ইজ ব্যবহার করা হয়। এরপরে কি আছে, এটা প্রেজেন্ট টেন্সের জন্য। পাস্ট টেন্সে কি হয়, একজন বুঝালে ওয়াজ, আর অনেকজন বুঝালে ওয়ার ব্যবহার করা হয়। এরপরে টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ, হ্যাভ বা হ্যাজ, যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ হয়। আমরা ওই যে শিখেছি ভার্বের সাথে অ্যাস বা ইয়েস যোগ হয়, এখানে হ্যাভের সাথে অ্যাস বা ইয়েস যোগ হয়েই সেটা হ্যাজ হয়ে যায়। আচ্ছা, এরপর দেখো কি আছে, হ্যাভ। আমরা কি দেখলাম যে যদি আইয়ের সাথে হ্যাভ হয়, দের সাথে হ্যাভ হয়, শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি হবে, হ্যাজ হবে, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে সব ক্ষেত্রেই হ্যাড। আমি ক্যামেরাটা অফ করে তোমাদেরকে মডেল অক্সিলারি ভার্বগুলো দেখাচ্ছি। মে, ক্যান, উইল, শ্যাল, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, অট টু, মাইট, কুড, উড, মাস্ট, হ্যাড টু, অট টু, এগুলো প্রেজেন্ট টেন্সে যেমন পাস্ট টেন্সেও ব্যবহার একই, ঠিক আছে, সবার জন্যই বসে ওরা। এখানে থার্ড পারসন সিঙ্গুলার বা প্লুরাল এরকম কোনো নিয়ম নেই, সবার জন্যই বসতে পারে। তো এইখানে আমি তোমাদেরকে সিঙ্গুলার প্লুরাল কখন কোনটা বসে, প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে, ফিউচার টেন্সে, সেটা আমি দেখিয়ে দিয়েছি। তোমরা এই স্লাইডটি ভালো করে দেখবে বাসায়। এই স্লাইডটিকেই আমি একটু আগে মুখে মুখে বলে গিয়েছি তোমাদেরকে অক্সিলারি ভার্বের স্লাইডটা দেখে। তো
এখানে তোমাদের সুবিধার জন্য আমি লিখে দিয়েছি, তোমরা যখন ক্লাসটি করবে তখন এখানে স্ক্রিনশট নিয়ে দেখবে যে প্রেজেন্ট টেন্সে সিঙ্গুলার হলে কি কি হয়, ফার্স্ট পারসনের ক্ষেত্রে, প্লুরাল যদি হয় ফার্স্ট পারসনের ক্ষেত্রে তাহলে কি হয়, আবার সেকেন্ড পারসনের ক্ষেত্রে সিঙ্গুলার হলে কি কি হয়, প্লুরাল হলে কি কি হয়। ঠিক আছে, তো এখন আমরা যেটা করব, আমরা যে স্ট্রাকচারটা দেখেছি এই স্ট্রাকচারে আরেকটু জানার আছে, সেটা হচ্ছে এটা তো আমরা অ্যাফার্মেটিভের জন্য দেখলাম যে হাবোধক বাক্য হলে, নাবোধক বাক্য হলে কি হবে, জাস্ট অক্সিলারি ভার্বের পরে নট বসে যাবে। ঠিক আছে, আমাদের কাজ হচ্ছে শুধু এইটুকু, ডাব্লিউএইচ কোশ্চেন করতে গেলে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের পড়ার বিষয়। এখানে যদি নেগেটিভটা মনে রাখি তাহলে কি করতে পারবো, যদি নেগেটিভ ওয়ার্ড না থাকে আমরা পজিটিভ দিয়ে করে ফেলতে পারবো। এই নেগেটিভ ওয়ার্ড কোনটা, এই যে নট, এটা যদি না থাকে তাহলে নাই, ওটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। বুঝতে পেরেছো? তাহলে এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের এই লিটল লার্নার্স বই থেকে মডেল 1 থেকে 12 এইগুলো আমরা এখন ধারাবাহিকভাবে কোশ্চেনগুলো সলভ করব। তো আজকে আমরা যেটা করব এটা হচ্ছে আমাদের মডেল 1-এর কোয়েশ্চেন 9। তো মডেল 1-এর কোয়েশ্চেন 9 এটা করার জন্য এখন আমরা চলে যাব আমাদের বোর্ডে। প্রিয় ছাত্রছাত্রী, আমরা চলে এসেছি আমাদের বোর্ডে, যেখানে আমি তোমাদের এখন এগুলো করে দেখাবো। যেমন মডেল কোশ্চেন 1-এর কোয়েশ্চেন 9টা কি আছে দেখি। প্রথমে আছে এ নাম্বার, মাই নেম ইজ সালমা আক্তার। মাই নেম ইজ সালমা আক্তার। আমাদের টেকনিকটা কি হবে, আমরা এই যে সালমা আক্তার আছে, সালমা আক্তারকে আমরা কি করব, মনে করো সালমা আক্তার নাই, এই ধরে নাও সালমা আক্তার নাই, যেহেতু এটা আন্ডারলাইন, এই আন্ডারলাইনের অংশটুকু আমরা নাই ধরে নিলাম। তাহলে দেখো কি আসে, মাই নেম ইজ, আমার নাম হয় কি। এখন আমাদের কি শুনতে ইচ্ছে করছে, এই যে ও বললো মাই নেম ইজ, আমার নাম হয়, ওর নাম কি সেটা জানতে ইচ্ছে করছে না? তাহলে এই যে কি, এটা ইংরেজি কি, হোয়াট, এটা ইংরেজি কি, হোয়াট। তাহলে আমরা কি লিখব, হোয়াট। এরপরে আমাদের, তোমরা বইয়ের প্রশ্নটা দেখো কি দেওয়া আছে, মাই নেম ইজ, আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এরপর আমাদের কি দিতে হবে, অক্সিলিয়ারি ভার্ব। আমাদের সেন্টেন্সটাতে অক্সিলিয়ারি ভার্ব কী ছিল, ইজ, তাই তো? আমাদের সেন্টেন্সটাতে অক্সিলিয়ারি ভার্ব কী দেওয়া দেখো, ইজ। তাহলে আমি এখন ইজ দেই, হোয়াট ইজ, এরপর বলেছিল মাই নেম, তাই না? প্রশ্নে যদি মাই থাকে, মানে উত্তরে যদি মাই থাকে, প্রশ্ন কি করতে হয়, ইউর। হ্যাঁ, তাহলে কি হবে, হোয়াট ইজ ইউর, ইউর কি জানতে চাচ্ছে, নেম, হোয়াট ইজ ইউর নেম। তারপর অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এটা হয়ে গেল আমাদের এ নাম্বারের সলিউশন। আমরা এ নাম্বারের সলিউশন পেয়ে গিয়েছি। তাহলে এবার আমরা ঠিক এভাবে বি নাম্বারটা করি। বি নাম্বারটা কি আছে, আই এম ফ্রম পলাশপুর। তাহলে এই যে আন্ডারলাইনটুকু আমি একটু ঢেকে দেই, মনে করো আন্ডারলাইনটুকু নেই, তাহলে কি এমন শব্দ দিয়ে, ডাব্লিউএইচ ওয়ার্ড থেকে কোন শব্দটা দিয়ে প্রশ্ন করলে এই পলাশপুর শব্দটা আসবে। পলাশপুর একটা জায়গার নাম, তাই না? জায়গার নাম হলে কি হয়, আমরা কি জানি, জায়গার নাম দিয়ে যদি কোনো কিছু থাকে, আন্ডারলাইন করা থাকে, প্রশ্ন করতে হয়, তাহলে কি বসবে, হোয়ার।
তাই তো? আমরা কি দিব? হোয়ার। তাহলে চলো দেই হোয়ার তারপর কি বলছে? আই এম ফ্রম পলাশপুর, তাই না? এখন আমরা পলাশপুর শব্দটাকে কি করলাম? যদি অ্যান্সার খুঁজি পলাশপুর, যে শব্দটা দিয়ে আমরা পলাশপুর পাবো সেটা হচ্ছে কোথায়, তাই না? কোথায়? কোথায়? পলাশপুর। আচ্ছা, হোয়ার এরপরে আমরা যেহেতু আই এম বলেছে, উত্তরে তো আই এম ছিল, কিন্তু প্রশ্নে কি আমরা আই এম বলতে পারবো না? এখানে কি হবে? প্রশ্নে আই কি হয়ে যাবে? ইউ হয়ে যাবে, আর ইউর সাথে অক্সিলারি ভার্ব সবসময় আর বসে। তাহলে হোয়ার আর ইউ ফ্রম, দেখেছো? হোয়ার আর ইউ ফ্রম। এখানে খেয়াল রাখবে, দেখো এই যে আমি দিয়েছি হোয়াট ইজ ইউর নেম, হোয়ার আর ইউ ফ্রম, এখানে কিন্তু এই যে আন্ডারলাইনে যে অংশটুকু আছে সেটুকু কিন্তু নেই, কারণ প্রশ্নবোধক শব্দটা যেটা হবে সেটা দিয়ে প্রশ্ন করলে যেন আমরা এই উত্তরটা পাই সেভাবে দেখতে হবে। যেমন হোয়াট ইজ ইউর নেম, হোয়াট সালমা আক্তার। হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার কোথায়? পলাশপুর। দেখেছো? ঠিক এইভাবেই আমাদের উত্তরগুলো লিখতে হবে। তো আমরা এখন সি, ডি আর ই করব। নাম্বার সি আছে হি ইজ 9 years old। এই যে এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, হি, উপরে অ্যাপোস্ট্রফি, তারপর কি আছে? এস। এটা হচ্ছে হি ইজ 9 years old। আমাদের আন্ডারলাইন কোথায় আছে? 9 years old। তাহলে আমরা এই বাক্য অনুসারে যদি আমরা কি করি, 9 years oldটাকে মুছে দেই, তাহলে কি হয়? হি ইজ, সে হয়। ঠিক আছে? এখন 9 years old যেহেতু বয়স চেয়েছে, আমাদের কি বলতে হবে? কত বয়স, তার কত বয়স, তার কত বছর বয়স। এই কত বছর, কত শব্দটাকে আমরা পাই কি দিয়ে? হাউ দিয়ে। কত শব্দটাকে আমরা ইংরেজি কি দিয়ে পাই? হাউ। তাহলে কি হবে? হাউ, এরপরে হি ইজ ছিল, এই জন্য আমাদের অক্সিলারি ভার্ব কি? আমরা জানি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো অক্সিলারি। আর অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থেকে এখানে কোনটা আছে? ইজ। তাহলে কি হবে? হাউ ইজ হি। এখন দেখো, হাউ ইজ হি মানে হচ্ছে সে কেমন আছে, তাই না? কিন্তু আমরা কিন্তু চাচ্ছি তার বয়স কত, তাই না? তাহলে এখানে কি হবে? হাউ ওল্ড, হাউ ওল্ড ইজ হি, তার বয়স কত। ঠিক আছে? তাহলে কি পাচ্ছি? হাউ ওল্ড, কত বছর, আমরা কি পাচ্ছি? 9 years old। হাউ ওল্ড? 9 years old। পেয়েছো? এবার আমরা করব নাম্বার ডি, রাইসা ইজ অ্যাট হোম বিকজ টুডে ইজ ফ্রাইডে। রাইসা আজকে বাসায়, কারণ টুডে ইজ ফ্রাইডে, আজকে কি? শুক্রবার। আজকে শুক্রবার, এর জন্য রাইসা বাসায়। তাহলে দেখো, এই যে টুডে ইজ ফ্রাইডে দেওয়া, এখানে বিকজ থেকে আন্ডারলাইনটা হবে। তাহলে রাইসা ইজ অ্যাট হোম, রাইসা আজকে বাসায়। রাইসা বাসায় কেন? বিকজ টুডে ইজ ফ্রাইডে। তাহলে বাসায় কেন? এই যে কেন শব্দটা বললাম, এটা ইংরেজি কি? ওয়াই। এটা ইংরেজি কি? ওয়াই। ডি নাম্বার করি আমরা। তাহলে কি হচ্ছে? ওয়াই। ওয়াইয়ের পরে কি হবে? দেখো, রাইসা ইজ, রাইসার এখানে কিন্তু ইজ আছে, দেখেছো? অক্সিলারি ভার্ব। তাহলে আমার এখানে কি হবে? ওয়াই ইজ রাইসা, সাবজেক্ট। দেখো, অক্সিলারি ডাবলএচ ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, রাইসা। ওয়াই ইজ রাইসা at home today।
রাইসা আজকে বাসায় কেন? বিকজ টুডে ইজ ফ্রাইডে। ঠিক আছে, অথবা হোয়াই ইজ রাইসা অ্যাট হোম, আমরা এখানেও শেষ করে দিতে পারি। আমরা এই টুডে না লিখে হোয়াই ইজ রাইসা অ্যাট হোম, রাইসা কেন বাসায়? বিকজ টুডে ইজ ফ্রাইডে। দেখো এই হোয়াইয়ের জন্য আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাচ্ছি যে বিকজ টুডে ইজ ফ্রাইডে। দেখেছো আন্ডারলাইনের অংশটুকু আমরা কিন্তু এখানে অ্যান্সার হিসেবে পেয়ে যাচ্ছি। এখন আমরা কি করব? এখন আমরা ই নাম্বারটাও করব। ই নাম্বারটা কি আছে? আই ওয়ান্ট টু ওয়্যার রেড ড্রেস। কি চাই? আই ওয়ান্ট টু ওয়্যার, কি পরতে চাই? রেড ড্রেস। আই ওয়ান্ট টু ওয়্যার, আমি পরতে চাই। কি পরতে চাই? লাল জামা। তাহলে কি, কি ইংরেজিটা কি? হোয়াট। তাহলে আমাদের কি হবে এখানে অ্যান্সারটা? নাম্বার ই, হোয়াট। এবার দেখো এখানে কিন্তু আই ওয়ান্ট বলেছে, তাই না? এখানে সাবজেক্ট প্লাস ভার্ব দিয়েছে, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই। দেখেছো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার আছে? কিচ্ছু নাই। তাহলে এরকম যখন থাকে তখন এটাকে আমরা কি ধরে নেব? যেহেতু ওয়ান্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আর প্রেজেন্ট ইনডিফিনিট হলে আগে আমরা দেখব সাবজেক্ট কি আছে। সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে? না, আই হচ্ছে ফার্স্ট পারসন, তাই না? তাহলে আই যেহেতু ফার্স্ট পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ সে, হি অথবা সি এগুলো নাই। তাহলে আই হচ্ছে ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসনের সাথে সবসময় কি হচ্ছে? তাহলে ডু হচ্ছে। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথেই একমাত্র ডাজ বসে, আর সব ক্ষেত্রে ডু, তাই না? তাহলে এখানে কি হবে? হোয়াট ডু, হোয়াট ডু। প্রশ্নে যদি উত্তরে আই থাকে, প্রশ্ন কি দিয়ে করি? আইয়ের জায়গায় ইউ হয়ে যায়। হোয়াট ডু ইউ, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে অলরেডি প্রেজেন্ট ফর্ম আছে, আমরা কি লিখব? হোয়াট ডু ইউ ওয়ান্ট। তুমি কি চাও? কি কি করতে চায়? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ওয়্যার, তুমি কি পড়তে চাও? যেমন তোমাকে যদি প্রশ্ন করে তুমি কি পড়তে চাও, তুমি কি বলবে? আই ওয়ান্ট টু ওয়্যার রেড ড্রেস, আমি লাল জামা পরতে চাই। তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট, ডুটা তাহলে কিভাবে আসছে বুঝেছো? এখানে আমাদের অক্সিলিয়ারি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার কিন্তু নাই। এই কারণে আমরা কি করেছি? ডু ভার্ব নিয়েছি। আর এই ডু ভার্বটা আমরা কি দেখলাম যে এখানে ডু ভার্বে নেওয়ার ক্ষেত্রে আগে দেখতে হবে এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে নাকি পাস্ট টেন্সে। প্রেজেন্ট টেন্সে থাকলে ডু অথবা ডাজ, আর পাস্ট টেন্সে থাকলে তো শুধু ডিড হবে। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, আই ওয়ান্ট এটাই কিন্তু আমাদের মেনলি ভার্ব। আর এই যে টু ওয়্যার, টু ওয়্যার কিন্তু মেন ভার্ব না, এটা ইনফিনিটিভ ভার্ব। যে কোনো ভার্বের আগে টু বসলে সেটা মেন ভার্ব হয় না, ঠিক আছে? তাহলে মেন ভার্বকে আই ওয়ান্ট। তাহলে এই আই ওয়ান্টটা প্রেজেন্ট ফর্ম, এই জন্য আমরা কী করেছি? প্রেজেন্ট ফর্মে ডু বা ডাজ বসে। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, তার মানে ডাজ বসবেই না। কে বসবে? থাকলো শুধু ডু। এই জন্য কী করলাম? হোয়াট ডু, এরপরে আইয়ের জায়গায় ইউ বসে গেল, তারপর ওয়ান টু ওয়্যার যেটা আছে সেটাই বসে গেল। আমরা রেড ড্রেস কেন লিখলাম না? কারণ রেড ড্রেস দিলে তো আমাদের প্রশ্নটার উত্তরটা এখানেই দিয়ে দিলাম, কিন্তু আমাদের প্রশ্ন যদি করি তখন উত্তরটা কিন্তু দিয়ে দেওয়া যাবে না, তাই না? এমনভাবে প্রশ্ন করতে হবে যেন সেই প্রশ্নসূচক শব্দটা অ্যান্সারটাই আসে আমাদের উত্তরটা। যেমন হোয়াট রেড ড্রেস, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ওয়্যার, কী পড়তে চাও? রেড ড্রেস পরতে চাই। বুঝতে পেরেছো? এটা হলো আমাদের মডেল 1। তো আজকে তোমাদেরকে এ পর্যন্তই করানো হলো। আমরা কি করব? এটা তোমাদের পার্ট 1 গেল। আমরা নেক্সট ডেতে WH ওয়ার্ডের পার্ট 2 শুরু করব, যেখানে মডেল 2 থেকে সরাসরি মডেল 2 থেকে বোঝানো শুরু হবে। ঠিক আছে? তোমরা এই ক্লাসটি ভালোভাবে
করো এবং WH ওয়ার্ডগুলো, অক্সিলারি ভার্বগুলো এবং কোনটা কোন পার্সনের ক্ষেত্রে বসে, সিঙ্গুলার হলে কি বসে, প্লুরাল হলে কি বসে, সেটা ভালোভাবে প্র্যাকটিস করো। তাহলে তোমরা প্র্যাকটিস করতে থাকো, আর আমি নিয়ে আসছি নতুন আরেকটি ক্লাস। ঠিক আছে? থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।